সেদিন কি কি হলো ঘটনাটা? আর রাতের ঘটনা তো যা হয়েছিল যে গাড়ি একটা সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে হয়েছিল, যে কোয়েলি বার্মার একটা গাড়ি আছে। আমরা দুজন একসাথেই ছিলাম, রাতের বেলা ফিরছি। তো প্রথমে ঢোকার মুহূর্তে কয়েকটা ছেলে ওখানকার, যে যারা আর কি ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের 23 কাটে। তো আমরা ওটাকে ইগনোর করে যা করে, যেরকম সামান্য মানুষের তার যাই করে আর কি, আর ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি। বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিং এর দিকে যাচ্ছে। তো আমাদের একটু সন্দেহ হয়, নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে। দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে। কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না, ওনার প্রপার্টি ওটা, ওখানে নাকি গাড়ি রাখা হয়েছে। যদিও বা আমাদের গাড়ি বাদে ওখানে অলরেডি সেই মুহূর্তে 8 থেকে 9টা আরো গাড়ি রাখা ছিল। তো ওইটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। তার মধ্যে আমরা পুলিশকে ফোন করে দিই, তো পুলিশে আসেন, মানে বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয়। ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায়। দুটো ব্যক্তি ছিলেন। তো তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন যখন ওনাদের সকালবেলা ছেড়ে দেওয়া হয়, জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি। এরকম একটা ঘটনা, দুটো মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ওনারা আমাদের নাম নাম্বার সবকিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিচ্ছেন একবার জানালেন না যে আমরা ওনাদেরকে কি করতে চাই। একবার জানানো দরকার ছিল, যদিও বা তাহলে আমরা একটুখানি, যদি ছেড়ে দেওয়া হয় আমরা নিজেদের দিক দিয়ে একটু সতর্ক থাকতাম। জানানো হয় না। সকালবেলায় এসে গেট পেটায়, পিটিয়ে দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো, ক্লাবে কথা হবে। ক্লাব তো দূরের কথা, বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে। আমাদের দুজনকে রীতিমতো মানে নামতেই মারধর শুরু, আর কোনো কথাই নেই। হ্যাঁ, দুজনকেই মারধর করেছে। ওকে ও মানে ওর সাথে আর কি কথা কাটাকাটি চলছে, আমিও কথা বলতে যাই। দুজনকার উপরই হয়, আমিও আটকাতে গিয়েছি, তো আমাদেরকেও মার খেয়েছে। ওকে তো রাস্তায় ফেলে মারা হয়। এখন স্বাভাবিক অনেকটাই হবো, কারণ যেভাবে দেখছি পুলিশ প্রশাসন তো কোনো অ্যাকশন নিতেই রাজি নয়। সেকশন গুলোর তো যা অবস্থা, মনে হচ্ছে যে সামান্য একটা হাত থেকে ছিনতাই করে যেরকম মানে একটা ফোন নিয়ে পালালে যেরকম সেকশন বসানো উচিত, সেরকম সেকশন আর কি বসানো হয়েছে। পরবর্তীকালে যখন আমরা লয়ার হায়ার করি, তারপরে গিয়ে উনি একটু ইয়ে করার পর তারপরে গিয়ে আরো কিছু সেকশন বসানো হয়েছে এখন। তো তাও এর সত্ত্বেও ওনার বউ ঘরেই রয়েছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের বক্তব্য উনি পলাতক। তো বুঝতেই পারছি না যে এখন আমরা আর কি করবো। উনি আতঙ্কে রয়েছেন? সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কর্ম, মানে ও যেহেতু কর্ম কারণেই আর কি এখানে কলকাতায় আর কি থাকতে থাকতে এসেছিল। ও এখন এটাও বুঝতে পারছে না যে ও কাজ করতে পারবে কিনা। সব থেকে বড় ব্যাপার, একটা লোক যদি এতটাই সাহস, লোকজন মানে এটা প্রি প্ল্যান। আমরা যতক্ষণ নিচে নেমে গিয়ে দেখি মোটামুটি অনেক 15টা মহিলা, 15-20টা ছেলে এরকম নিচে দাঁড়িয়ে রয়েছে, তারপরেই মারধর শুরু হয়ে গেছে। তখন একটা মানুষও আটকাতে আসেনি। জানি না ওনার প্রতি সবার কি, ওখানকার লোকেদের কি ভয় ছিল যে একটা দুটো মেয়ে মার খাচ্ছে, দুটো কেউ আটকাতে আসেনি। তা আমরা তো আতঙ্কে থাকবো যে পরবর্তীকালে চাইলেও উনি তো এখন পলাতক, হয়তো কোথায় আছেন জানি না, হয়তো রাস্তাঘাটে কখনো কিছু একটা আমাদের সাথে হতে পারে। আপনার পুরো নাম? আমার নাম জাইনাব আহমেদ। আপনি কি করেন? আমি ইভেন্টের কাজ করি।